আসসালামু আলাইকুম। টেক টেকনিক্স উইথ সাব্বির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো, যে অ্যাপটি যে ধরনের অ্যাপগুলো আপনারা ইউজুয়ালি সবসময় ব্যবহার করে থাকেন, বাট সেই অ্যাপটির মধ্যে স্পেশাল দুটো ফিচার রয়েছে যেটি আপনাদের সকলের কাজে লাগবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই ইউজফুল হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এই চ্যানেলের সর্বপ্রথম যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেটি ছিল একটি মিডিয়া প্লেয়ারে। যে মিডিয়া প্লেয়ারটি কেন এত স্পেশাল ছিল এবং কেন আমি সেটা রেকমেন্ড করেছিলাম সেটা আপনারা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। যারা দেখেছেন তারা নিশ্চয়ই সেটা জানেন, এবং যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো, সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আজকে ঠিক তেমনই একটি মিডিয়া প্লেয়ারের কথাই আপনাদেরকে বলবো, যে মিডিয়া প্লেয়ারটি কেন এত স্পেশাল সেটা আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো আমরা যখন প্লে স্টোরে যাচ্ছি এবং প্লে স্টোরে আমি সেই মিডিয়া প্লেয়ারটির নাম লিখে সার্চ দিচ্ছি। সো এটি হচ্ছে সেই মিডিয়া প্লেয়ারটি। এই মিডিয়া প্লেয়ারের স্পেশালিটি কি সেটা আপনাদেরকে এখন আজকে দেখাবো। তো চলুন মিডিয়া প্লেয়ারটি ওপেন করে দেখাই। ওকে, সো মিডিয়া প্লেয়ারটি আমি ওপেন করেছি। এখন এই মিডিয়া প্লেয়ারটির স্পেশালিটি হচ্ছে, ফার্স্ট অফ অল, এই মিডিয়া প্লেয়ারটির মধ্যে কোনো অ্যাড নেই। অর্থাৎ এটি একটি ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার, যেটার মধ্যে আপনি কোথাও কোনো অ্যাড পাবেন না। এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় না, এবং এটি কমপ্লিটলি ফ্রি। এবং এর সেকেন্ড ফিচারটি কি সেটি আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি একটা ভিডিও ওপেন করি, এটা যেমন আমি ওপেন করলাম, Wait. Did you wash your hand? That's it like this. এই ভিডিওটির ভলিউম হচ্ছে 100%-এ, বাট মোস্ট অফ দ্য টাইমস আমরা যখন অন্য কোনো মিডিয়া প্লেয়ার ইউজ করে থাকি, সেই মিডিয়া প্লেয়ারগুলোতে 200%-এর একটা স্লাইডার দেওয়া থাকলেও সেই ভলিউমটা অ্যাকচুয়ালি 200% দেখাতে পারে না, সেটা আমাদের মোবাইলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি বাইরে যায় না। বাট এই মিডিয়া প্লেয়ারের মধ্যে সেটা হয় না। ইনফ্যাক্ট এই মিডিয়া প্লেয়ারের মধ্যে আপনি আপনার মোবাইলের সাউন্ডের ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে পারবেন, যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি রয়েছে সেটা যে উপরে যেতে পারবেন যদি আপনি চান। ফর এক্সাম্পল, আমি এই ভিডিওর মধ্যে যদি 200% ভলিউম দিতে চাই, তার আগে বলে রাখি যে আপনারা আপনাদের হেডফোন অথবা আপনাদের ফোনের বা ডিভাইসের সাউন্ডটা একটু কমিয়ে রাখুন, যাতে করে আপনাদের সাউন্ডের ইস্যুটা না হয়। সো যাই হোক, আমি এই ভলিউমটা ইনক্রিজ করছি। Not to eat with us. So say Bismillah and let's eat. Bismillah. Saad, you know what the Prophet ﷺ told us? সো এটা হচ্ছে আমাদের 200% ভলিউমের যে সাউন্ড সেটা। বাট এটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে প্লে করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এই ভিডিওটা যদি Jeffrey, you're not going to believe their lies are. ওকে, সো এটা হচ্ছে আমাদের 200% ভলিউম, বাট 100% কেমন ভলিউম সেটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি। Are you? The secret is not what it seems. Adonis. ওকে, সো এটা হচ্ছে 100%-এর যে সাউন্ডটা সেটা। এখন যদি আমি এই সাউন্ডটা 200%-এ নিয়ে যাই, তাহলে সাউন্ডটা কিরকম হবে একটু দেখেন। Sit young Jeffrey down and tell him the truth because there is so much bullshit out there. অলরাইট, সো আই থিঙ্ক আপনারা একটা ভালো রকমের আইডিয়া পেয়ে গেছেন যে এটার সাউন্ড কিরকম হতে পারে 200%-এ, এবং ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এটা আপনার ডিভাইসের ক্যাপাবিলিটিটাকে এনহ্যান্স করে দেয়। সো যাই হোক, এই অ্যাপের এইটা একটা স্পেশাল ফিচার যেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি। তারপরে যেগুলো রয়েছে এই অ্যাপের মধ্যে আরো অনেক রকমের ফিচার আপনি পাবেন, যে এটা বেসিক্যালি অনেক রকমের ফরম্যাট সাপোর্ট করে, এবং এটা একাধারে অডিও ভিডিও প্লেয়ার সবকিছুই। আপনি যেটা চান সেভাবে আপনি এই প্লেয়ারটাকে ইউজ করতে পারবেন। সো আপনাকে আরো স্পেশাল যদি কিছু ফিচার দেখাতে চাই, ফর এক্সাম্পল আমি সেটিংসে গেলাম। সেটিংসে আপনি যদি দেখতে চান তাহলে এখানে আরো কিছু অপশনস রয়েছে। এক্সট্রা সেটিংসে যদি আমি যাই, তাহলে ইন্টারফেসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি থিমটা চেঞ্জ করতে পারেন। আমি ব্ল্যাক থিম রেখেছি,
অর্থাৎ ডার্ক মোডে রেখেছি। আমি যদি লাইট থিম দিই তাহলে থিমটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। তো এভাবে আমি হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনটাও দিতে পারি যাতে করে আপনার ফোনের মধ্যেই এই মিডিয়া প্লেয়ারটা খুব ভালোভাবে ইউজ করা যায়। যাই হোক, তারপরে আরো কিছু অপশনস রয়েছে। ভিডিওতে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাইটনেস লেভেল, প্লেব্যাক স্পিড, ইউজ ফাস্ট সিক এগুলো সেভ করা যায়, এগুলো অপশন রয়েছে। আপনি প্রত্যেকটা ভিডিও যখন ওপেন করবেন সেই প্রত্যেকটা ভিডিওর জন্য সেপারেট টাইপের আপনি ব্রাইটনেস অথবা স্পিড এগুলো সেভ করে রাখতে পারেন। তারপরে যদি দেখা যায় যে ভিডিও রেজলিউশনের ব্যাপারটা, তো সব ভিডিওর মধ্যে আপনি চাইলে একটা স্পেসিফিক টাইপের রেজলিউশন দিতে পারেন অথবা সবচেয়ে বেস্ট রেজলিউশন যেটা হচ্ছে সেটা আপনি ইউজ করতে পারেন। যদিও এটা ডিফল্ট ভাবে সব মিডিয়া প্লেয়ারের মধ্যেই দেওয়া হয় যে সবচেয়ে বেস্ট রেজলিউশনটাই মানে যেটা আছে সেটা ইউজ করা যায়। সো আই থিঙ্ক এটা খুব একটা বেশি স্পেশাল কিছু না। তারপরে যেটা রয়েছে, তারপরে আমি যদি অডিওতে যাই, অডিওর মধ্যে রিজন প্লেব্যাক আফটার কল, মানে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা যদি কলের কারণে স্টপ হয়ে যায় তাহলে কলটা শেষ হওয়ার পরে ভিডিওটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে, এটা আপনি ইউজ করতে পারবেন। দেন আরো কিছু অপশনস রয়েছে, আশা করি এই জিনিসগুলো আপনারা ট্রাই আউট করে দেখবেন এবং সেটা বুঝতে পারবেন কিভাবে এটা কাজ করে। ওকে, সো এখন যদি আমি এই অ্যাপটি অ্যাডভান্সড ফিচারে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু রয়েছে, নেটওয়ার্ক ক্যাশিং ভ্যালু, ডাম্প অ্যাপ ডেটাবেস, মিডিয়া ডেটাবেস, দেন ক্লিয়ার মিডিয়া ডেটাবেস, এগুলো চাইলে আপনি ক্লিয়ার করে নিতে পারেন। এখানে আরো কিছু ফিচার্স রয়েছে যেমন কুইট অ্যান্ড রিস্টার্ট অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনটা যদি প্রবলেম করে তাহলে এটা বন্ধ করে আপনি আবার রিস্টার্ট করতে পারবেন। তারপরে যেটা রয়েছে পারফরমেন্স, টাইম স্ট্রেচিং, অডিও, ওপেনজিএল 2 ইউসেজ বা এরকম অনেক কিছু রয়েছে, ডিব্লকিং, ফিল্টার সেটিংস, ফ্রেম স্কিপ, দেন ফারবস, আর কিছু অপশনস রয়েছে যেগুলো আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। আই থিঙ্ক এগুলো ইউজ করলে আপনার মিডিয়া প্লেয়ারটা আরো ভালোভাবে কাজ করবে। সো এখন আমরা ভিডিওর সাউন্ডটা বাড়িয়ে দেখতে পেরেছি, এখন বাট অডিও সাউন্ডটা কিভাবে বাড়াবো ওটার একটা আলাদা মেকানিজম রয়েছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এই গানটা ইউজ করতে যাই, ফর এক্সাম্পল এই গানটা, সো এই গানটার সাউন্ডটার ভলিউমটা চেক করার জন্য আমি যেটা করতে পারি যে ভলিউম বাটনে প্রেস করে দেখলাম যে এটার ভলিউমটা 100%-এ রয়েছে। সো এই ভলিউমটা যদি আমি 200%-এ নিতে চাই তাহলে কি করব? ফার্স্ট অফ অল আমাকে এই টপ রাইট কর্নারে যে ট্রিপল ডট রয়েছে সেখানে প্রেস করতে হবে। সো এরপরে আমি যাচ্ছি ইকুয়ালাইজারে গিয়ে এই প্রিসেটটা দেখতে হবে আমাকে। এই সবগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন হাফের মধ্যে রয়েছে, অর্ধেকের মধ্যে রয়েছে এই স্লাইডারগুলো। এই সবগুলো স্লাইডারকে আমাকে একদম ফুল করে দিতে হবে। ফর এক্সাম্পল এই প্রিসেটটা আমি অলরেডি করে রেখেছি, 200% একটা প্রিসেট আমি তৈরি করেছি যেটা সবগুলো স্লাইডারকে ফুল করে দিয়েছে। আমি যদি এখানে প্রেস করি তাহলে এটা 200%-এ চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 100%-এর মধ্যে সাউন্ডটা কেমন ছিল একটু আগে যখন আমি প্লে করেছি। এখন যদি আমি সেটা 200%-এ প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন কেমন হবে। ওকে, সো আপনারা আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে 200%-এ ভলিউমটা কত বেশি হয়। যদিও এই ভলিউমটা একটু বেশি লাউড, এই কারণে আসলে আমার ফোনের মধ্যে সাউন্ডটা একটু এরকম শোনাচ্ছে, বাট আই থিঙ্ক এটা ইউজুয়ালি অত বেশি দরকার হয় না। বাট অডিওতে সাউন্ডটার মেকানিজমটা এভাবে কাজ করে যেভাবে আমি দেখাচ্ছি। এবং এই অ্যাপটি সম্পূর্ণ অ্যাড ফ্রি, অর্থাৎ আপনি এই অ্যাপের মধ্যে কোথাও কোনো অ্যাড দেখতে পাবেন না। সো আই থিঙ্ক এটা আরো একটি বড় ইম্পর্টেন্ট ফিচার যেটার জন্য আমি এই অ্যাপটি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিওটির সব খুঁটিনাটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।